আমাদের দরবারে অধঃপতন হলো, আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে তিন ভাগ হয়ে গেছে। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি, তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো। কথা বলেন, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলে মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আসানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই, আমরা যাই না। ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ, ইমাম সাহেব দেখলি মনে করি কি ডাব্লিউ কি, আর নাম করেন একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ। ঠিক আছে তো? এই ডাব্লিউ এর পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে, তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে। যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তার টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমনা। আবার যখন টুকা দেই আমার নবী নূর, মাথাটা নুয়াইলা, আমার নবী ঘাসান নাজর, মাথাটা নুয়ায়া ভালা, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, মাথাটা নুয়ায়া ভালা, তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এদের পিছনে আমরা নামাজ পড়ি না। না, এখানে যারা আসছে সবাই ভালো আমার ভক্ত, ওরা আসছে অনেক। আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫ কওমি ছাত্র রাজকা আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটু ভিডিও করে রেখে, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরিকে আর জাহিরিকে। আপনি কষ্ট করে ধরছেন, এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার পর মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গোড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমি রিমান্ডার দরবার শরীফে এসে গেছি, আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার এসে বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়ত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম। তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়ত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না? আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন আমি আপনাকে বোঝাবো। হয়তো আমাকে বোঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝা আমরার দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক দুইটাই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইবো। কথা কোন ঠিক কিনা? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেডা কইছে? মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র ৮০ লক্ষ ইহুদি, এটি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে, আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেডা কইছে আন্দোলন হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেডে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো। এরা কেমন মুসলমান রে?
কথা কোন না ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন এরা কায়দা দেখেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো, এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে, যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা? তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও, পর্দার অনুসরণও ছিল। এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানানোর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর পর্দার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আজকে টিকটকটার ভিতরে মানুষ ফিল্টার দিয়ে এক চেহারা তিন চেহারা কইরা কি যে একটা অবস্থা, পোলাপানার ফেসবুক চলে না, শুধুমাত্র রিল রিল রিল। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? আর বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, সাবধান। বাচ্চার কিন্তু কবর বানাই দিয়েছেন, কবর। ভাত না খাইলে আপনি মোবাইল দিয়ে ভাত খাওয়ান, বন্ধ করতে হবে। ঘুম পাড়াইবার আগে মোবাইল দিয়ে ঘুম পাড়ান, বন্ধ করতে হবে। আর মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে স্বামী যেটা বাজার থেকে কিনে দিবে সেটাই পড়তে হবে। আপনার স্বামীর তৌফিক অনুযায়ী আপনাকে কিনে দিবে। আপনি বাজারে যাবেন কেন? আরে বাজারে যাই 1 লক্ষ টাকার শাড়ি কিনলে আর গায়ের মধ্যে লাগাইলে যেই শান্তি পাওয়া যায়, স্বামীর কষ্টের টাকা দিয়া 200 কেন 1200 টাকা কেন, যার তৌফিক আছে সেই তৌফিক দিয়ে কাপড় পরলে কোটি টাকার শান্তি পাওয়া যায়। বাজারে গেলে ঢুকতামই পারি না। ঠিক কিনা কোন না কেন? এই পর্দার দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম, আমরা আমার মা বোনকে ঘরে রাখবো। কোথায় রাখবো? কারণ পুরুষের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর সবচাইতে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হলো তাদের ঘর। মা তোমাকে ঘরেই মানাই, যেমন করে শহর বানুকে তাবুতে মানাইছে। নিজের স্বামীকে কাইতে ফেলাইছে, পর্দার লঙ্ঘন করে নাই, বরং পুরা জোর করে তাবুত থেকে টাইনে নিয়ে জৈনবরে বাজারে ঘুরাইছে। কিন্তু তিনি নিজে বাজারে ঘুরে নাই, কয়েকটার এইভাবে রশি দিয়ে বাইন্ধা তারপরে বাজারে ঘুরাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এই জন্য কারবালার ঘটনা হৃদয়ে ধারণ করুন। শহরবানু ভিতরে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নব একটা কথা বইলা যায়, চোখের সামনে তো সন্তান সব শেষ করে ফেলাইছে, চোখের সামনে তো আপনজন সব শেষ করে ফেলাইছে, তবে একটা কথা বইলা দিয়া যায় তোমার কাছে, এটা পালন করবা, আর একটা কথা বলবো সেটা ধারণ করবা। 1 নম্বর কথা বললাম, জয়নব তুমি আমার বোন, তুমি ভাইয়ের কথা বুঝবা। তোমার কাছে একটা কথা বইলা যায়, আমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাই, তোমরা যখন মদিনায় যাবে রাসূল পাকের কদম মোবারকে আমি হুসাইনের সালামটা দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে করুন একটা জায়গায় যাব, কেউ কথা বলবেন না। আমি কাউকে হাসির সুযোগ দিচ্ছি না, কেন জানেন? কারণ কারবালার সামনে হাসতে নেই। জয়নুল আবেদিন বলছেন যে একটা চিত্র, আর জয়নব বলতেন যেই চিত্র আমার চোখে দেখেছি, পৃথিবীর কোন মানুষ যদি সেই চিত্রটা চোখে দেখতো, কিয়ামত পর্যন্ত তার মুখ দিয়ে হাসি আসতো না। বুঝাতে পেরেছি? ডাক দিয়া বলে, বোন আমার, তোমাকে 2টা কথা বলে দিয়ে যাই, একটা কথা বাস্তবায়ন করবা, আর একটা কথা তুমি ধারণ করবা। কয় কি? কয় তুমি, আমি যদি শহীদ হইয়া যাই আর তুমি যখন মদিনায় যাইবা, আমার নবীর কদমে আমার সালামটা পৌঁছাইয়া দিবা। 2 নম্বর কথা হলো,
আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না, আমার জয়নালকে কোনোদিন কষ্ট দিও না। আর নিজের কন্যা সন্তান সখিনার ডাক দিয়া বলে, সখিনা আমি তোমারে বইলা যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, হাই হতাশ করো না, ধৈর্যের মাঝে থাকবা। এই ধৈর্যের মাঝে যতই থাকতে পারবা, আমার গলার তাজা রক্ত আমার নানা জানের কোটি কোটি উম্মতের জন্য নাজাতে উসিলা হয়ে যাবে। ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন যে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গে লাইগা রইছি। খুদা জান कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है जे कौसर का पीना, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া বুঝাইতাম, এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা, মরা না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা ক্ষেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই পেজিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন, আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে, এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে, তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও।
একবার ডাক দিয়ে বলে ঠিক আছে আজান দাও। চালাকি কইরা মসজিদে আজান দিয়া দেওয়া হয়েছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে। বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আজান দিতেছে। মুয়াজ্জিনে যখন আজান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আজান দিয়েছে। আজানটা যদি আমি দেই, এইভাবে দেই। এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিন, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাউন্ড দিও, সাউন্ড। ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম। আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম জয়নুল আবেদিন বলছেন আমার গোশত কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ চুপ চুপ, থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের
জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে পড়ো ঠিক কিনা? জবানে বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই। तुर प्यास कहे बांध पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया गो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে বুঝাইতাম, এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা, মরা না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই পেজিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে, এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আযান দাও। চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেওয়া হইছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে। বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিনে যখন আযান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আযান দিয়েছে।
বলতেছে আজানটা যদি আমি দেই এইভাবে দেই, এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে, ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিন, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সাউন্ড দিও, সাউন্ড। ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম। আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলছেন আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ। যখন হাইয়া আলাস সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ চুপ চুপ, থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবানে বলতেছ আল্লাহ ছাড়া মাবুদ নাই।
ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন যে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি মেজবানি बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া বুঝাইতাম, এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা, মরা না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা খেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই পেশিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আযান দাও। চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেয়া হইছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে, বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিনে যখন আযান দিতেছে জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এইভাবে আজান দিয়েছে। আজানটা যদি আমি দেই, এইভাবে দেই, এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিনহু, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাউন্ড দিও, সাউন্ড। ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম। আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম জয়নুল আবেদিন বলছেন, আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলা সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ চুপ থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলো মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবানে বলতেছ আল্লাহ ছাড়া মাবুদ নাই। তোর
प्यास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না কি দিয়ে বুঝাইতাম এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা মরা না শুধুমাত্র তাই নয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায় কথা কোন ঠিক কিনা যুবকের দল নাই নাই হুসাইন ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই নাউজুবিল্লাহ কইবেন না এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে এই জন্য যুবক ভাইরা আমার জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম আছে এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসেন ভালোবাসার মতো হককে কায়েম করে গেছে কায়েম করার মতো এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম কথা কোন ঠিক কিনা আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা ক্ষেপে যাইতেছে তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো ওই পেশিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে জয়নাল চিন্তা করেন না ঘটনা যা হবার তো হয়ে গেছে এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল শুধু এই কথাটা বইলা দেন আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও জুমার নামাজটা পড়ায়া ফেলাও এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আযান দাও চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেয়া হইছে এবার ইমাম সাহেব বসে আছে ইমাম সাহেব বানায়া দিছে বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে মুয়াজ্জিনে যখন আযান দিতেছে জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এইভাবে আযান দিয়েছে আযানটা যদি আমি দেই এইভাবে দেই এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা ওই মুয়াজ্জিন আযান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে ওই মুহূর্তে যখন আযানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম লা শাইউন আকবারু মিন আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহর নামটি অনেক বড় মহান সেটা আমিও জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
একটু সাউন্ড দিও, সাউন্ড। ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম। আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইমাম জয়নুল আবেদিন বলছেন আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালাহ। যখন হাইয়া আলাস সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ চুপ থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবানে বলতেছ আল্লাহ ছাড়া মাবুদ নাই। ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা কইরা শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইনকে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি মুকদ্দর में है जे कौसर का पीना मुकद्दर में है
जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে বুঝাইতাম, এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরা না। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায়। কথা কোন ঠিক কিনা? যুবকের দল নাই নাই হুসাইন, ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই, নাউজুবিল্লাহ কইবেন না? এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে। কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না। আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে, আখিরাত তো দাম আছে। এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো, হককে কায়েম করে গেছে কায়েম করার মতো। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা ক্ষেপে যাইতেছে, তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো। ওই পেশিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে। জয়নাল চিন্তা করেন না, ঘটনা যা হবার তো হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো। ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে। এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন, আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো। জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে, এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল, শুধু এই কথাটা বইলা দেন, আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই। যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে, মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে। তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও। মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও, জুমার নামাজটা পড়ায়া ফেলাও। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আযান দাও। চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেওয়া হইছে। এবার ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেব বানায়া দিছে। বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিনে যখন আযান দিতেছে, জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই। জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে আযান দিয়েছে। আযানটা যদি আমি দেই এইভাবে দেই, এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা, ওই মুয়াজ্জিন আযান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে। ওই মুহূর্তে যখন আযানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাম লা শাইউন আকবারু মিন, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর নামটি অনেক বড় মহান, সেটা আমিও জানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড দিও, সাউন্ড।
ইমাম জয়নুল আবেদিন এই আজানের উত্তর দেওয়ার লাগে না, তিনি উত্তর দিয়েছেন আরেক রকম। আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি। আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইমাম জয়নুল আবেদিন বলছেন আমার গোশত কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কই আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আজানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লাহ ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ যখন হাইয়া আলাস সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ 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 থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো? জবাব দিয়ে আযান দিতে হবে। হাত তুলে দাঁড়িয়ে বলো ঠিক কিনা? জবানে বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই। ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তারে লম্বা করে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, আমার নাতি কারবালার জমিন থেকে আমার রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া যখন আমারে ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন যে লইয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গে লাইগা রইছি। খুদা জান কাসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি মুকদ্দর में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया
গায়া গো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না কি দিয়া বুঝাইতাম এখন জবান খুলে কোন ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দারা মরা না শুধুমাত্র তাই নয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার খায় কথা কোন ঠিক কিনা যুবকের দল নাই নাই হুসাইন ওই বিয়াদবের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় লই নাউজুবিল্লাহ কইবেন না এই কল্লা মুবারক করে বল্লমের মাথায় নিয়ে রওনা হয়েছে দামেস্কের বাজারে কিন্তু অনেক লোকগুলো বলতেছে কোন মানুষের ঠোঁট দিয়া কোরআনের আয়াত বের হয় না আমরা তাকায়া দেখলাম নবীর আওলাদ ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে জবান মুবারক দিয়া সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে এই জন্য যুবক ভাইরা আমার জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম আছে এই জন্য ইমাম হুসাইন আল্লাহকে ভালোবাসেন ভালোবাসার মতো হককে কায়েম করে গেছে কায়েম করার মতো এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম কথা কোন ঠিক কিনা আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা ক্ষেপে যাইতেছে তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা চিন্তা চেতনা শুরু করলো ওই পেজিয়ার থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই বিহাদবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে জয়নাল চিন্তা করেন না ঘটনা যা হবার তো হয়ে গেছে এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো ইমাম মুসলিম হযরতে জয়নাল আবেদিন তাকায় রইছে এবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো জয়নাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে এক কুফাবাসীরা আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল শুধু এই কথাটা বইলা দেন আর আমার কিছু জিজ্ঞাসা করার নাই যেই মাত্র ইমাম জয়নুল আবেদিন এই কথাটা বলছে মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মুয়াজ্জিনদের কয় সানি আযান দাও মুয়াজ্জিন এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও জুমার নামাজটা পড়ায়া ফেলাও এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আযান দাও চালাকি কইরা মসজিদে আযান দিয়া দেয়া হইছে এবার ইমাম সাহেব বসে আছে ইমাম সাহেব বানায়া দিছে বানায়া দেওয়ার পরে মুয়াজ্জিন আযান দিতেছে মুয়াজ্জিনে যখন আযান দিতেছে জয়নুল আবেদিন মসজিদে আযানের আওয়াজ শুনতেছে যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইমাম জয়নুল আবেদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই জয়নুল আবেদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এইভাবে আযান দিয়েছে আযানটা যদি আমি দেই এইভাবে দেই এবার মনে করেন জয়নুল আবেদিন মেহরাবে বসা ওই মুয়াজ্জিন আযান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে ওই মুহূর্তে যখন আযানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম লা শাইউন আকবারু মিন আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহর নামটি অনেক বড় মহান সেটা আমিও জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাউন্ড দিও সাউন্ড ইমাম জয়নুল আবেদিন এই আযানের উত্তর দেওয়ার লাগে না
তিনি উত্তর দিয়েছেন আরেক রকম, আমি জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা আমি মানি, আল্লাহর নামের উপরে এমন মহান নাম আর আশহাদু আল্লাহ ইলাহা ইমাম জলিল আব্দুল বলছেন আমার গোশত কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রক্তের কণিকাও কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার তন মন সবই জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাস আযানের উত্তর দিয়ে দিছি। এবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার উত্তর দিছে, আশহাদু আল্লা ইলাহার উত্তর। এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুপ করে বসে রয়েছে, উত্তর দেয় না। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয়নুল আবেদিন চুপ করে বসে রয়েছে, কোনো জবাব দেয়। এবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা যখন হাইয়া আলা সালাহ বলছে ইমাম মুসলিম, তখন ইমাম জয়নুল আবেদিন তখন চুপ চুপ থামো, আর একটু সামনে বাড়বো না। আল্লাহু আকবার বলেছো, আমিও জানি আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার আমার সামনে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হলো আল্লাহর রাসূল। তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল, আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো, জবাব দিয়ে আযান দিতে হবে।